হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। বন্ধুরা, আপনারা কিন্তু ইতিমধ্যে অনেকেই জানেন যে লুনার ক্র্যাশের কিন্তু নতুন একটা আপডেট আসছে। আবার অনেকেই কিন্তু জানেন না যে লুনার ক্র্যাশের নতুন আপডেটটা কী। তো আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে কথা বলবো লুনার ক্র্যাশের নতুন আপডেট নিয়ে, এবং পরবর্তীতে মানে ভিডিওর মধ্যে আমি আপনাদের সম্পূর্ণভাবে ক্লিয়ারলি এক্সপ্লেন করায় দেবো যে নতুন যে আপডেটটা আসে এতে আমাদের কী লাভ হয়েছে বা কী ক্ষতি হয়েছে, লাভ হয়েছে কিনা বা ক্ষতি হয়েছে কিনা আমি সম্পূর্ণটাই বুঝাই দেবো। এবং আমি ভিডিও শেষে লুনারের দাম নিয়ে কথা বলবো, লুনারের দাম কি বাড়ার সম্ভাবনা আছে বা কখন বাড়বে সব কিছু নিয়ে আপনাদের ক্লিয়ারলি এক্সপ্লেন করাই দেবো। তো বন্ধুরা, বেশি ভিডিওটি লম্বা করব না, তার আগে একটি কথা বলে নিই। আপনাদের প্রতি একটি রিকোয়েস্ট থাকবে, আপনারা যদি আমার এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন, যাতে পরবর্তীতে আমি নতুন কোনো ভিডিও আপলোড দিলেই আপনাদের কাছে নোটিফিকেশন আকারে চলে যায় এবং আপনারা খুব সহজেই আমার সেই ভিডিওটা দেখে নিতে পারেন। তো বন্ধুরা, চলুন মূল টপিকে যাওয়া যাক। তো মূল টপিকে যাওয়ার আগে আমি আপনাদের সর্বপ্রথম একটি স্ক্রিনশট দেখাবো। আপনারা স্ক্রিনশটটি দেখেন। আমার কিন্তু এটা সেকেন্ড অ্যাকাউন্ট। এই অ্যাকাউন্টে কিন্তু আমার 4.9146 লুনার অলরেডি হয়ে গেছে। আপনারা কিন্তু জানেন যে সর্বপ্রথম আমাদের 35টা লুনার হইলে আমরা কিন্তু ক্লাইম করতে পারি। 35টা লুনার হওয়ার পরে ক্লাইম করে সেগুলো আমি বা আপনারা উইথড্র করে নিতে পারতাম। কিন্তু পরবর্তীতে মানে প্রথমে 35টা ক্লাইম করার পর পরবর্তীতে কিন্তু আমরা 5টা হইলেই ক্লাইম করতে পারতাম। তো আমার কিন্তু এখানে 4.9146 অলরেডি হয়ে গেছে, মানে আজকে আমি উইথড্র করব এই অবস্থায় আর কি আছি। তো এখন কিন্তু লুনারের নতুন একটা আপডেট দিয়ে দিছে, ইউনিট 10 লুনার টু ক্লাইম। মানে আগে 5টা হইলে ক্লাইম করতে পারতাম, এখন কিন্তু 10টা ছাড়া ক্লাইম করা যাবে না। প্রথমে 35টা ক্লাইম করতে হবে এবং পরবর্তীতে কিন্তু 10টা হইলে তারপরে ক্লাইম করতে পারবো। আগে 5টা ছিল, এখন কিন্তু 10টা করে দিছে। তাহলে একবার ভেবে দেখুন, আমি মানে আমার সব কিছু ঠিকঠাক যে 5টা হইলে আমি ক্লাইম করে উইথড্র করে নিব। তো এখন আবার এরই মধ্যে নতুন একটা আপডেট দিয়ে দিল যে এখন 10টা ছাড়া আর ক্লাইম করা যাবে না। এটা কিন্তু অনেক বড় একটা ব্যাড নিউজ আমার জন্য, যে আমি কিন্তু ওয়েট করেছিলাম যে আমি উইথড্র করব, কিন্তু এখন আর উইথড্র করতে পারলাম না। এবং আমি আমার আরেকটা অ্যাকাউন্টে আসি। এই অ্যাকাউন্টে দেখেন, আমি সর্বপ্রথম আপনাদের দেখাই। এখানে গিয়ে দেখেন অপিনিয়ন পয়েন্ট ডিজেবল। আমি কিন্তু এত সতর্কভাবে কাজ করার পরেও কিন্তু অপিনিয়নটা আমি ডিজেবল খাই গেছি 3 দিনের জন্য। আমার 11 তারিখ 8টা AM এই অপিনিয়ন ডিজেবলটা এটা কিন্তু চলে যাবে। তখন কিন্তু আমার রিনেবল হয়ে যাবে, তখন থেকে আমি পয়েন্টগুলো কালেক্ট করতে পারবো। আমি কিন্তু 3 দিনের জন্য ডিজেবল খাই গেছি। এত সতর্কভাবে কাজ করার পরেও এই অ্যাকাউন্টটাতে আমি ডিজেবল খাইলাম। কেন খাইলাম আমি আজকে সব কিছু আপনাদের বুঝাই বলবো। আমরা যে সতর্কভাবে কাজ করতেছি এটা কিন্তু পর্যাপ্ত পরিমাণে না, আরও কিন্তু আমাদের সতর্ক হইতে হবে। না হলে কিন্তু আবারও আপনারাও ডিজেবল খাবেন। আমি যেভাবে ডিজেবল খাইছি, আমি কিন্তু অনেকভাবে বলছি আগের ভিডিওগুলোতে যে ভাই সতর্কভাবে কাজ করবেন তাহলে ডিজেবল খাবেন না, কিন্তু আমাকে কিন্তু এক ধরনের এটা জোর করে ডিজেবল করায় দেওয়া হয়েছে। কিভাবে ডিজেবল করায় দেওয়া হয়েছে আমি কিন্তু সব কিছু আপনাদের আজকে বলবো। আমি কিন্তু ইচ্ছা করে ডিজেবল করিনি এবং অনেক সতর্কভাবেও কাজ করছি। আপনারা যদি বলতে পারেন, যদি বলেন যে ভাই আপনি কিভাবে ডিজেবল খাইলেন, আপনি সতর্কভাবে কাজ করেননি, তাহলে কিন্তু ভুল। আমি কিন্তু অনেক সতর্কভাবে কাজ করছি, বাট আমাকে কিন্তু এটা জোর করে ডিজেবল করায় দেওয়া হয়েছে। একবারে আমি 100% বলতে পারবো যে এটা আমাকে জোর করে ডিজেবল করায় দেওয়া হয়েছে। বিশেষ করে আমার কিন্তু, আমি এখানে যদি একটু দেখাই, আমার কিন্তু 27টা লুনার পার হয়ে গেছে। এখন কিন্তু এগুলা জোর করেই ডিজেবল করায় দেওয়া হচ্ছে। বিশেষ করে যাদের আবার 30টা লুনার পার হয়ে যাচ্ছে তাদের কিন্তু আরও বেশি জোর করা হচ্ছে, কিন্তু তারা মানে অনেকেই বেঁচে যাচ্ছে, কিন্তু আমি মানে এক ধরনের ফেঁসে গেছি আর কি। আমি ওর ডিজেবল খাই গেছি। তো আমি সব কিছু বলবো। তো এর আগে আমি যেটা বললাম যে এখন কিন্তু 10টা ছাড়া আমরা ক্লাইম করতে পারবো না। তো এতে আমাদের কিন্তু কোনো ক্ষতি হয়নি। এখন 10টা লুনার না হওয়া পর্যন্ত আমরা কিন্তু ক্লাইম করতে পারবো না। এই জন্য কিন্তু প্রচুর পরিমাণে হোল্ডে চলে যাবে লুনারগুলা। কারণ আগে 5টা হইলেই ক্লাইম করতে পারতো, এই জন্য কিন্তু প্রচুর পরিমাণে সেল হইতো, যার কারণে কিন্তু আমরা রেটটা কম পাইতাম। লুনার রেট কিন্তু দিন দিন কমে যাচ্ছিল। এখন 10টা হওয়া ছাড়া কিন্তু আমরা ক্লাইম করতে পারবো না, যার কারণে লুনার কিন্তু বেশি পরিমাণে হোল্ডে চলে যাবে এবং লুনারের রেট কিন্তু বাড়ার সম্ভাবনা আছে। আর আমি রিসার্চ করার পর যেটি বুঝতে পারছি, ফেব্রুয়ারিতে কিন্তু লুনারের দাম কিছুটা হলেও বাড়বে, ফেব্রুয়ারি থেকে বাড়া শুরু করবে। তো আপনারা এখন লুনারগুলা ক্লাইম না করে উইথড্র না করে আপনারা যদি হোল্ডে রাখেন, পরবর্তীতে কিন্তু আপনারা বেশি পরিমাণে প্রফিট পেতে পারেন। সো আপনারা কিন্তু লুনারগুলো অবশ্যই হোল্ডে রাখার চেষ্টা করবেন, উইথড্র করার চেষ্টা করবেন না, তাহলে কিন্তু আপনারা পরবর্তীতে বেশি প্রফিট পাবেন। এখন আমি বলতেছি যে আমি কিভাবে ডিজেবল খাইলাম।
অপিনিয়নটা 3 দিনের জন্য ডিজেবল খাইলাম। যেমন এখানে দেখেন, এখানে কিন্তু আমাকে একটা অপিনিয়ন দিবে ওরা। এই যে এখানে একটা অপিনিয়ন দিছে, আমি কিন্তু এখন আর অপিনিয়নে ক্লিক করতেছি না, কারণ আমাকে যেহেতু ডিজেবল করে দিছে 3 দিনের জন্য, যার কারণে আমি কিন্তু অপিনিয়নের পয়েন্টটা কালেক্ট করতে পারবো না। এই জন্য কিন্তু আমি কোনো অপিনিয়নে ক্লিক করতেছি না। আর ক্লিক করলে কিন্তু ওরা ভাববে যে আমি বট ইউজ করতেছি, যার কারণে ব্লক খাওয়ার পরেও আমি জানা সত্ত্বেও যে আমার পয়েন্টগুলো কালেক্ট হবে না, তার উপরেও কিন্তু আমি অপিনিয়নে ক্লিক করতেছি। ওরা কিন্তু এটা ভাববে, যার কারণে আমার অ্যাকাউন্টটা ডিজেবলও করে দিতে পারে। এই জন্য আমি কিন্তু ক্লিক করতেছি না। আপনারাও যদি অপিনিয়নে ডিজেবল খায় যান 3 দিনের জন্য কিন্তু ডিজেবল করে ওরা, তাহলে কিন্তু 3 দিন কোনো অপিনিয়নে ক্লিক করবেন না, না করাটাই বেস্ট। আর যদি ক্লিক করে থাকেন তাহলে কিন্তু ওরা ভাববে যে আপনি বট ইউজ করতেছেন, যার কারণে আপনার অ্যাকাউন্টটা ব্যান করে দিতে পারে। তো দেখেন এখানে অপিনিয়নটা আমি চাইলে কিন্তু এখনও বাইয়েও ক্লিক করতে পারি এবং হোল্ডেও ক্লিক করতে পারি। মানে আমার ডিজেবল খাইছি এই জন্য, না খাইলে কিন্তু আমি পয়েন্টটা পাইতাম। তো আমি যদি বাইয়ে ক্লিক করি অথবা ডিজেবলে ক্লিক করি তাহলে কিন্তু আমার পয়েন্টটা কালেক্ট হয়ে যাবে। কিন্তু আমি বাইয়ে ক্লিক করার সাথে সাথে যদি এখানে যদি হয়ে যায় যে ডিজেবল মাই অপিনিয়ন পয়েন্ট, ডিজেবল মাই অপিনিয়ন, তাহলে কেমনটা লাগে বলুন তো। এইরকমই আমার একটা অপিনিয়ন দিছে, আমি মনে করেন যে বাইয়ে ক্লিক করছি, ক্লিক করার সাথে সাথে ওখানে কিভাবে চেঞ্জ হয়ে যায় যে ডিজেবল মাই অপিনিয়ন, এইভাবে কিন্তু আমাকে জোর করেই কিন্তু ডিজেবল করাই দেওয়া হয়েছে। আমি এখানে ক্লিয়ারলি দেখতেছি যে এখানে বাই লেখাটা আছে, আমি বাইয়ে ক্লিক করলাম, বাট ওখানে ক্লিক করার সাথে সাথে চেঞ্জ হয়ে গেল অপিনিয়নটা। তাহলে এটা আপনারা ভেবে দেখুন এটা কিভাবে আমাকে ডিজেবল করাই দেওয়া হয়েছে। এটা কিন্তু আমাকে জোর করেই এক ধরনের ডিজেবল করাই দেওয়া হয়েছে। তো আমি কোনো প্যারা নেই না, কারণ 3 দিনের জন্য যেহেতু ডিজেবল করছে। আর ওরাও কিন্তু অনেক চেষ্টা করতেছে, অনেক দিন ধরে আমি লক্ষ্য করতেছি আমাকে প্রচুর পরিমাণে এরকম অপিনিয়ন দেওয়া হচ্ছে, যাতে আমি ভুলবশত একটাতে ক্লিক করে ফেলি। তো ওদেরও মনটা একটু শান্তি হয়েছে আর কি, আমি একটু ভুল করে ক্লিক করে ফেলছি। আমার ভুলটা আমি বুঝতে পারতেছি না, আমি বাইয়ে ক্লিক করছি বাট ওটা হঠাৎ করে চেঞ্জ হয়ে গেছে, এখানে আমার কোনো কিছু করার ছিল না, এই জন্য আমি ডিজেবল খাই গেছি। তো বন্ধুরা আপনারা অবশ্যই সতর্ক থাকবেন। তো আপনারা যেভাবে অপিনিয়নটা ব্যবহার করবেন সেটা হচ্ছে, মনে করেন এখানে একটা পেজে ক্লিক করলেন, এই যে পেজটাতে ক্লিক করার পরে এই পাশে দেখেন একটা অপিনিয়ন দিছে, সাথে সাথে আপনারা ক্লিক করবেন না, মিনিমাম 1 মিনিট এখানে ওয়েট করবেন। এই পেজটাতে আসার পর মিনিমাম 1 মিনিট ওয়েট করবেন। ওরা কিন্তু 1 মিনিটের মধ্যে চেঞ্জ করলে করতেও পারে, 1 মিনিট পরে কিন্তু চেঞ্জ করবে না। ওরা কিন্তু এই জন্যই আপনাদের বলছে, বারবার করে বলতেছে যে আপনারা অবশ্যই ভালোভাবে অপিনিয়নটা পড়বেন, বুঝবেন এবং পেজটা দেখবেন ভালোভাবে, তারপরে অপিনিয়নে ক্লিক করবেন। এই জন্য মিনিমাম কিন্তু 1 মিনিট সময় আছে, 1 মিনিটের মধ্যে কিন্তু ওরা চেঞ্জ করতেও পারে এবং না করতেও পারে, কিন্তু 1 মিনিট পরে কিন্তু তারা আর চেঞ্জ করবে না। সো অবশ্যই কিন্তু আপনারা পেজটাতে মিনিমাম 1 মিনিট সময় কাটাবেন, কাটার পরে দেন আপনারা অপিনিয়নে ক্লিক করবেন। অপিনিয়নে ক্লিক করার পরে পরবর্তী আবার পেজে যাবেন, মনে করেন আবার আরেকটা পেজে গেলেন, তো এখানে আবার মিনিমাম 1 মিনিট লেট করবেন। আপনারা যদি 1 মিনিট করে লেট করেন তারপরে অপিনিয়নে ক্লিক করেন, তাহলে অপিনিয়নে বাস খাওয়ার কোনো চান্স থাকবে না, 100% গ্যারেন্টি দিয়ে বলতে পারি যে কোনো চান্স থাকবে না। আপনারা অবশ্যই 1 মিনিট টাইমটা ওয়েস্ট করবেন, অনলি 1 মিনিট। তাহলে আপনাদের ওয়াচ টাইমটাও 1 মিনিট কাউন্ট হয়ে গেল, আপনাদের কিন্তু কোনো কমতে হবে না। অনেকেই বলতেছে যে ভাই আমি 60 মিনিটের জায়গায় 2 ঘন্টা 3 ঘন্টা থাকি, তারপরে আমার অপিনিয়নের টাইম অন সাইটটা কমপ্লিট হয় না। আমি যেই কথাটা বললাম যে আপনারা 1 মিনিট করে সময় দেবেন, 1 মিনিট পর পর আপনারা অপিনিয়নে ক্লিক করবেন, তাহলে 100% আপনাদের 60 মিনিটেই কাজে লাগবে। 60 মিনিট পরে আপনাদের টাইম অন সাইটটা কমপ্লিট হয়ে যাবে এবং 60 মিনিটে আপনারা কিন্তু অপিনিয়নটাও কমপ্লিট করে ফেলতে পারতেছেন। তাহলে কিন্তু আপনাদের আর বেশি সময় এখানে কাজ করতে হতেছে না। আপনারা 1 ঘন্টা কাজ করলেই কমপ্লিট করে দিতে পারবেন। তাই বলে আবার ভাববেন না যে আমি একবার ঢুকেই আপনাদের সম্পূর্ণ কাজটাই কমপ্লিট করতে বলতেছি, সেটা না। মনে করেন 10 মিনিট কাজ করলেন, 10 মিনিটে 10টা অপিনিয়নে ক্লিক করলেন, এইভাবে আবার কিছুক্ষণ বের হয়ে থাকলেন, আবার 1 ঘন্টা 2 ঘন্টা 5 ঘন্টা পরে আবার ঢুকলেন, আবার কাজটা করলেন, এইভাবে করবেন। তাহলে কিন্তু আপনাদের বেশি সময়টা লাগতেছে না। মনে করেন যে আপনারা কাজ করতেছেন কোনো কিছু, তো 10 মিনিট একটু সময় পাইলেন, সময় পাওয়ার পরে আপনারা লুনার ক্রাশে ঢুকলেন, ঢোকার পরে 10 মিনিটে 5টা 7টা অথবা 10টা অপিনিয়নে ক্লিক করলেন এবং আপনারা ওয়াচ টাইমটাও কাউন্ট করে নিতে পারলেন। এইভাবে কিন্তু আপনারা কাজ করবেন। আর যদি কোনো সময় ওয়েস্ট না করতে চান, মানে এই পেজে হুড়ুমারাম করে ঢুকলেন, ঢোকার পর অপিনিয়নে ক্লিক করে দিলেন, আবার নতুন একটা পেজে চলে গেলেন, আবার অপিনিয়নে ক্লিক করে দিলেন, তাহলে কিন্তু আপনাদের বাস খাওয়ার চান্স আছে এবং আপনারা টাইম অনুসারটা কমপ্লিট করতে আপনাদের অনেক সময় লাগবে। মানে ওপিনিয়ন আপনাদের কমপ্লিট হয়ে যাবে খুব তাড়াতাড়ি, কিন্তু টাইম অন সাইটটা কমপ্লিট করতে আপনাদের কিন্তু অনেক সময় লেগে যাবে। এই জন্য আমি বলতেছি যে আপনারা অবশ্যই মিনিমাম 1 মিনিট সময় এখানে ওয়েস্ট করবেন, তারপরে ওপিনিয়নে ক্লিক করবেন,
তাহলে কিন্তু আপনাদের অপিনিয়নে কোনো ধরনের বাঁশ খাইতে হবে না। আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি। আর আমি সেদিন যে বাঁশটা খাইছি আমি কিন্তু এইভাবে খাইছি। আমি কার সাথে যেন ফোনে কথা বলতেছি, তো এখানে ক্লিক করে একটা অপিনিয়নে ক্লিক করে আবার একটা পেজে ক্লিক করে আবার সাথে সাথে ক্লিক করে দিছি, এই জন্য কিন্তু বাসটা খাইছি। তো আপনারা কিন্তু এই ভুলটা কখনোই করবেন না, না হলে কিন্তু আপনাদেরও 3 দিনের জন্য অপিনিয়নটা ডিজেবল হয়ে যাবে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এখান থেকে। এই ভিডিওটা বুঝতে যদি আপনাদের কোনো প্রবলেম হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, অ্যান্ড ভিডিওতে কিন্তু একটি লাইক অবশ্যই করবেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। ধন্যবাদ, দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে।